নিজের হাতে গড়লেন মসজিদ, সমাজসেবায় নজির ভরতপুরের রওশন শেখ বাবুর। ভরতপুর বাসস্ট্যান্ড এলাকায় নিজের ফাউন্ডেশনের অর্থ ব্যক্তিগত পরিশ্রমে এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করলেন রওশন শেখ বাবু। এতদিন যাকে সমাজসেবী হিসেবেই চিনত ভরতপুরবাসী, এবার তিনি মসজিদ করে আরও একবার নজির গড়লেন। রওশন শেখ বাবু শুধু আর্থিক সাহায্যই করেননি, নিজের হাতে মাটি কেটে ঘাম চড়িয়ে গড়ে তুলেছেন এই মসজিদ। এর আগেও তিনি এলাকায় একাধিক উদ্যোগে নজর কেড়েছেন। ভরতপুর বাসস্ট্যান্ডে বাথরুম নির্মাণ, হাসপাতালের গেট তৈরি ও পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা, রাস্তাঘাট ও ড্রেন পরিষ্কার করে এলাকাকে স্বচ্ছ রাখার লড়াই, নিজ উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পথের মৃত কুকুর সরিয়ে এলাকার স্বাস্থ্যবিধি রক্ষা। মাত্র দুহাত আর সীমিত সামর্থ্য নিয়েও বড় স্বপ্ন দেখেন রওশন শেখ বাবু। সমাজ পরিবর্তনের ডাক নিয়ে বহুদিন আগেই পথে নেমেছিলেন তিনি। আজ তার হাতে তৈরি এই মসজিদ ভরতপুরবাসীর কাছে শুধু একটি স্থাপনা নয়, এক অনুপ্রেরণার প্রতীক। এই মসজিদটা বাবু ভাই বানাইছে, অনেক দিন থেকেই তৈরি হওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু কেউ তো করেনি। এইটা বাবু ভাই উদ্যোগে হয়েছে। বাস স্ট্যান্ডে একটা কোনো আজান হলে কোনো মসজিদ পেত না, দরবার পেত না। সেই দরবারটাও রওশন ওরফে বাবু শেখ তৈরি করছে, তাতে সকলে দোয়া করছে এবং সকলেরই ভালো হচ্ছে। বাস স্ট্যান্ড থেকে নেমেই সেখানে পাচ্ছে। রমজান মাসে ইফতারি উনি প্যান্ডেল দিয়ে করে দেখাইতো এবং লোক দেখেছে, সবাই জানে। গোটা ভরতপুরময় যদি পশু কোনো যাত্রী মেরে ফেলে, চাপা দিয়ে, অ্যাক্সিডেন্ট দিয়ে, উনি মাথায় করে ওই পশুকে, ডেড বডিকে নিয়ে চলে যায় ঘাড়ে করে, কিন্তু সবাই দেখেছে। এটা আমার বলার কথা নয়, বাবুরও বলার কথা নয়, জনগণেরও বলার কথা নয়, দেখার কথা। সেইগুলো কেউ করতে পারে না। পয়সা যতই কোটিপতি ছেলে হোক, কোটিপতি লোক হোক, গ্রামগঞ্জ পরিষ্কার, লালা ড্রেন আবিলগুনা পরিষ্কার থাকছে। হাসপাতাল চিনত না, ওখানে আমাদের দোকান আছে, চিনত না, চিনাইলেও কেউ জানতো না। সেখানে একটা গেট করেছে, মেলা টাকা খরচা করে, রাত্রেও লাইট দিচ্ছে সুন্দরভাবে। যেমন বাস স্ট্যান্ডটা অন্ধকারে লোক বাস করতো, সেখানে একটা আলো দিয়েছে। হ্যাঁ, সেই আলোতে সবাই জানতে পারছে এখানে রওশন শেখ বাবু করেছে। এবং হ্যাঁ, বাথরুমটা যেখানে বিডিও অফিসে, ওখানে একটাও বাথরুম নাই। যেখানে 82টা গ্রামের লোক আন্দোলন হয় বিডিও অফিসে, সেখানে কিন্তু একটা বাথরুম রোডের মধ্যে নাই। একটা আছে, ইচ্ছা মতো তালা মেরে বন্ধ করে দেয়, চলে যায়। জনগণ কিন্তু খুব বিপদে পড়ে। ওই রকম বাস স্ট্যান্ডও বিপদে পড়তো, সেটা বাবু শেখ তৈরি করে দিল। কত টাকা খরচা জানি না, লোক দেখলে বলতে পারবে। এই মসজিদ তৈরি করছি যেটা আপনি বলছেন, আমরা আহলে বাইত পাকের আমাদের বংশ পরম্পরায় আমরা ওনাদের গোলাম। ওইখানে একটা মাজার আছে, দেখবেন। এই মাজারের পাশে আমাদের পড়া পাকের জন্য একটা মসজিদ যেটা করা হচ্ছে। এই জায়গাটা ওই আমাদের ইমাম পাকের জায়গা, সেইখানে জায়গাটা ফাঁকা পড়েছিল। আমি অনেক সময় দেখেছি যে নোংরা জল ওই দিক দিয়ে যেত, জলপানিগুলো। আমি সেই পরিপ্রেক্ষিতে ওই জায়গাটা নেওয়ার পরে একটা টার্গেট নিয়েছি আমাদের পড়া পাকের জন্য। আমাদের আহলে বাইত পাকের আমরা যে গোলাম, আমরা যে কাজগুলো করি, সেই কাজের পরিপ্রেক্ষিতে আমরা এইখানে একটা মসজিদের প্রিপারেশন আমি নিয়েছিলাম। এখানে 4 নম্বরের হুজুর পাকার ওইখান থেকে আর্জি করে একটা মসজিদ খাড়া করছি। এটা আল্লাহর রহমত, ওনাদের দোয়া যে আমি সেই মসজিদটা করতে পারছি। মানে এই যে করতে পারছি, এইটাই আমার লাগে অনেক বড় পাওনা। মানে বলার ভাষা নেই। আমি মন থেকে সেইখানে ডিউটি করে, মানে নিচে লেবার দিয়ে কাজ করে, আপনি দেখেছেন যে কাজ আমি করছি, সেটা আমাদের একতলা হয়েছে, আমরা 2তলা ধরেছি সেই জায়গাটায়। এর আগেও কয়েকবারই বলেছিলাম যে আমি ভরতপুরে জন্ম নিয়েছি, আমি ভরতপুরের জন্য ভাবা। আজকে আমাদের বড় মসজিদ আছে 1 কিলোমিটার মাথায়। বাস স্ট্যান্ডের হঠাৎ করে বাইরে কোনো অতিথি আসলে পারে, বাস থেকে নেমে নামাজ পড়ে আবার পুনরায় তারা ফিডব্যাক পাবে, তার জন্য আমার মসজিদটা করা হয়। কারণ বড় মসজিদ আমাদের একটা ঐতিহ্য আছে এদের। কারণ আমি জনসাধারণের স্বার্থের জন্য আগামী 10 বছরের মাথায় এই বাস স্ট্যান্ডের মসজিদটা এককালীন ডেভেলপ হবে। বর্তমানে আমাদের হুজুর পাক এই 37তম ওরস পাক হচ্ছে, যেহেতু শিশগ্রামে আসছেন পদ্মা হুজুরের ওরস পাকে, তো ওনাদের গোলাম হয়ে যদি আমরা থাকতে পাই, এর থেকে বড় মানে পাওনার কিছু হতে পারে না। কারণ আমার একটাই বলা যে আপনারা হয়তো বলছেন মসজিদ, খরচাটা তো উপরওয়ালা দিয়েছে আমাকে। আল্লাহ যদি না দেয় আমি করার কে? আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই। ওনাদের দোয়া দৌলতেই আজকে আমি এই কাজটা করতে পারছি। এইটাই আমার বড় স্বপ্ন ছিল, যাতে আমি নিজে একটা মসজিদ খাড়া করতে পেরেছি। আল্লাহর কাজ করতে পেরেছি। আমি মনের দিক দিয়ে খুবই শান্তি। কারণ আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন, আমি যেন এরকম কাজ আগামী দিনেও করতে পারি। ভরতপুরের জন্য আমি বেশ কিছু কাজ করেছি, হয়তো বারবার আপনাদের তুলে ধরবো বলবো। তাহলে বাস স্ট্যান্ডের মধ্যে একটা বাথরুম করা হয়েছে, যেটা একটা বড় পাওনা, যে সেটাও আমি আমার খরচায় করেছি। এবার আমার এইখান থেকে একটা বিজনেস
যেটা করি সেইখান থেকে কিছু লাভ্যাংশের টাকা আমি লোকের জন্য খরচ করে যাই। কারণ আল্লাহ পাকের রহমত, আমি আজকে যে বেঁচে আছি সেইটাই আমার বড় পাওনা। মানুষ যে জন্মিয়েছে মৃত্যু অনিবার্য, কিন্তু মানুষের জন্য করলামটা কি? আমি এটা করতে পেয়ে আমি মনের দিক দিয়ে অনেক শান্তি। আল্লাহর কাছে দোয়া চাই, জনসাধারণের জন্য আমি দোয়া চাই, যে তাদের কাছে শুধু দুহাত ভরে আমি দোয়াই চেয়েছি যে আপনারা আমাকে দোয়া করেন, আল্লাহ পাক যেন সুস্থ স্বাভাবিক রাখে। আমি যেটুকু কামিয়েছি সেইখান থেকে আমি যতটা পারবো আমার সাধ্য মতো আগামী দিনেও আমি এইভাবে করেই যাব, এটাই আমার স্বপ্ন। আল্লাহ পাক কাকে কখন কোথায় নিয়ে যাবেন, কোথায় কোন কাজ করাবেন, সেটা আল্লাহর রহমত। কারণ সেদিনও ভরতপুরে প্রচুর লোক ছিল, 2 লক্ষ লোকের মধ্যে আমি একজন যে বুদ্ধিমান, আমি একটা গেট করলাম তা নয়। আল্লাহ পাক কাকে কখন কোথায় কাজ করাবেন সেটা আল্লাহ পাকই জানেন। কারণ আমি করতে পেরেছি, এটাই আমার গর্ব। আমি পেছনে মিলে একসাথে আল্লাহর সেই গুণকীর্তন করে সেই নাম নিয়ে আমরা যেন সকল মানুষের জন্য কিছু করতে পারি, এই মানসিকতাই আপনাদের কাছে আমি আশা রাখবো। আমার জন্য আপনারা আল্লাহর কাছে দোয়া চাইবেন, আমার জন্য সুস্থ স্বাভাবিক শরীর থাকে, আমার বাল বাচ্চা যেন ভালো থাকে, আমি এটাই আপনাদের কাছে আশা চাইব, সেটাই আপনাদের কাছে দোয়া চাইব। ধন সম্পত্তি আমরা নিয়ে আসিনি, আমরা নিয়ে যাব না। আজকে যে জায়গাটা আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকর। আজকে আহলে বায়ত পাকের গোলাম হয়ে আমাদের বংশ পরম্পরায় আমরা আহলে বায়ত পাকের গোলাম, কারণ এইটা আমাদের বড় গর্ব। যার জন্য ধর্ম যার যার উৎসব সবার ওটা ফ্যাক্টর না, ফ্যাক্টর আমি মুসলিম রূপে জন্মেছি, আমি যদি হিন্দুও হতাম তবুও আমি আমার ধর্মের ব্যাপারটাই বলতাম। তাই বলে কাউকে ছোটো করে বড় করা যায় না। কারণ একটাই জিনিস মাথায় রাখতে হবে, আমরা মানুষ, আমরা সকলকে নিয়ে যেন একসঙ্গে চলতে পারি। আজকে ভরতপুরে সাফাই অভিযান আমি শুরু করেছিলাম, আমাকে অনেকে খ্যাপা বলেছিল, কিন্তু আমার এখনও, আমি আজকেও দেখবেন যে যেখানে কাজ হচ্ছে আমি নিজের মাথায় মাটি বয়ে যেটা শান্তি পাই। আমার কাছে 45টাই ওয়ার্কার আছে আমার, তারপরে আমি কোম্পানির কর্ণধার, তারপরেও আমি কিন্তু সেই কাজটা করে যাই, কারণ করে আমি শান্তি পাই। এটাই আমার বড় পাওনা। আমার মনের মধ্যে যে শান্তি পাই, রাত্রিবেলা আমি সুস্থভাবে ঘুমাতে পাই, এটাই আল্লাহর কাছে আমার লাখ লাখ শুকর। মসজিদটা বড় জিনিস নয়, বড় জিনিস হচ্ছে কি বলেন তো, মানুষের সঙ্গে মিশা, মানুষ সঙ্গে থাকা, মানুষ মেন জনসাধারণের সঙ্গে মিশে। আজকে রাজনীতি করছি বলে বলবো ফ্যাক্টর নয়, রাজনীতি কোনো জগৎ নয়। অ্যাজ এ মানুষত্ব জ্ঞান নিয়ে মানুষ রূপে বেঁচে আছি, মানুষের জন্য কিছু করে যান, এটাই আমি সকলের কাছে আশা রাখবো।